দর্শক, আপনারা দেখছেন গণস্বাস্থ্য হোমিও নিবেদিত স্বাস্থ্য জিজ্ঞাসা। সঙ্গে আছে আমি বিএম এরশাদ, আপনাদেরকে জানাই স্বাগত। আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ডাক্তার ফারহানা আফরিন নেওয়াজ এনি, এমবিবিএস মেডিসিন বিশেষজ্ঞ। জনাব ডাক্তার ফারহানা আফরিন নেওয়াজ, আপনাকে এসবিটিভির পক্ষ থেকে স্বাগত। আপনি কেমন আছেন? ধন্যবাদ এরশাদ ভাই, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি ডাক্তার এনি, আপনার কাছে আসছে আমাদের স্বাস্থ্য জিজ্ঞাসায়। শুরুতেই আপনার কাছে জানতে চাবো যে আপনি একজন এমবিবিএস এবং মেডিসিন বিশেষজ্ঞ, কিন্তু আমরা যতদূর জানি যে আপনি বিদেশেও একটি নামকরা মেডিকেল প্রতিষ্ঠানে জব করে আসছেন। তো বিদেশ থেকে হঠাৎ করে আমরা জানি যে এই দেশে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয় তারা নিজেকে আরো আপডেট করার জন্য বিদেশের মানে পড়ে থাকে, কিন্তু আপনি বিদেশে চিকিৎসা সেবার নিয়োজিত থেকেও এবং আপনি আবার বাংলাদেশে ফিরে আসলেন। এই বিদেশে যাওয়া এবং বাংলাদেশে ফিরে আসার পিছনের রহস্যটা কি? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি বিদেশে ছিলাম লিবিয়াতে। ওরা 2 ইয়ার্স এর কন্ট্রাক্ট ছিল। বাট আমি কিছুদিন থেকে চলে আসছি। কারণ আমার ওখানে যাওয়ার পরে আমার মনে হচ্ছে যে এই সেবাটা যদি আমি আমার দেশে দিতে পারি, দেশের মানুষকে দিতে পারি, এর চেয়ে অনেক বেটার হবে। সো সেজন্য আমার ওখানে প্র্যাকটিস আমি করেছি কিছুদিন, 6 মান্থের মতো। তারপর আমি দেশে চলে আসছি। জি, আমরা জানি চিকিৎসা ক্ষেত্রে অ্যালোপ্যাথিক এবং হোমিওপ্যাথিক ২ টা চিকিৎসা ২ শাস্ত্রের, এবং আ একে অপরকে সেভাবে দেখতে পারে না, জেলাস ফিল করে। তো সেক্ষেত্রে আমরা যতদূর জানতে পারছি যে আপনি ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সারোয়ার সাহেবের প্রতিষ্ঠান গণস্বাস্থ্য হোমিওতে আ চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। তো এই যে অ্যালোপ্যাথিক এবং হোমিওপ্যাথিক এই ২ টা কম্বাইন্ডিং চিকিৎসা পদ্ধতি আমি জানি না পৃথিবীর কোথাও আছে কিনা। তো আপনি এখানে কেমন নিজেকে ফিল করছেন বা নিজেকে কিভাবে এখানে তৈরি করছেন? আমি যখন এখানে জয়েন করেছি তখন আমার একটু সাসপেক্ট ছিল। বাট যত দিন যাচ্ছে তত আমি বুঝতে পারছি যে পেশেন্ট অনেক বেশি কিউর হচ্ছে। ইভেন আমরা পেশেন্টকে একদম সরাসরি কোয়েশ্চেন করি যে আপনি ভালো হচ্ছেন কিনা। আমরা আগের ফাইলগুলো দেখি, তারপর পরের ফাইলগুলো দেখি, দেখে আমরা রিপোর্টগুলো মিলাই। তারপর আমরা আবার নিজেরা টেস্ট দেই। তখন হচ্ছে গিয়ে ওনারা টেস্ট করে নিয়ে আসে, যেমন লিভার, কিডনি, ইউটেরাস, দেন হচ্ছে আপনার ব্রেস্ট টিউমার প্রচুর পাওয়া যাচ্ছে। সো এখন হচ্ছে গিয়ে আমরা প্রতিদিন ওরা 1 উইক আসে, দেন আমরা ওদেরকে মেডিসিন দেই। দেওয়ার পর আমরা বলি যে আপনি পরবর্তীতে মেডিসিনগুলো খেয়ে তারপর টেস্ট করে নিয়ে আসবেন। টেস্টে দেখা যায় যে ক্রিয়েটিনিন লেভেল কমে গেছে। আপনার হচ্ছে গিয়ে ব্রেস্ট টিউমারের আপনার লেভেলটা কমে আসছে। সো তখন আমাদের আস্তে, আস্তে আস্থা বাড়ছে, এবং আমি এটাও দেখেছি যে প্রচুর পরিমাণ রুগী এখানে। আমার প্রশ্ন হচ্ছে আপনারা অ্যালোপ্যাথিক চিকিৎসা দিচ্ছেন হুম। আর ডাক্তার এস.এম. সারোয়ার সাহেব হচ্ছে হোমিও চিকিৎসা দিচ্ছেন। তো হোমিও চিকিৎসার সাথে অ্যালোপ্যাথিক চিকিৎসা আপনারা কোন প্রক্রিয়ায় দিচ্ছেন? কম্বাইন্ডিং একবারে, নাকি আপনারা অন্য বিশেষ কোনো ব্যবস্থা এখানে রাখছেন? না, আমরা মাঝে, মাঝে কম্বাইন্ডিং, মাঝে, মাঝে ম্যাক্সিমামই কম্বাইন্ডিং বিকজ অফ সাম পেশেন্ট কাম। তখন হচ্ছে গিয়ে ওদের ব্রেস্টে ধরেন একটা পেশেন্ট আসছে, ওইদিন আমি দেখলাম। আমি একটা এক্সাম্পল দিই তাহলে আপনি বুঝতে পারবেন। পেশেন্টের ব্রেস্টে ক্যান্সার হয়েছে। এখন ওনার ইনফেকশনটা এত বেশি হয়ে গেছে যে ওখান থেকে ব্লিডিং আসতেছে। ইমিডিয়েট এই পেশেন্টকে এক্ষুনি নেই, উইদিন 1 সেকেন্ডের মধ্যে ওর ব্লাড বন্ধ ব্লিডিং করতে হবে। বন্ধ করতে হবে। তখন আমরা ওনাকে বায়োডিন ওয়াশ করে আপনার ব্যান্ডেজ করে দেই। প্লাস আমাদের যে একটা ইনজেকশন আছে ট্রাক্সেলনাম, সেটা দিলে সাথে, সাথে পেশেন্টের আপনার হচ্ছে ব্লিডিং বন্ধ হয়ে যায় বডির যেকোনো জায়গা থেকে যেকোনো রোগের জন্য। ঠিক আছে? সো এইরকম ইমিডিয়েট আম আপনার ট্রিটমেন্টগুলা, প্লাস কিছু পেশেন্ট আমি দেখি যে ওদের কমপ্লেইন থাকে। ইটস লাইক ওরা 10 ডেজ হয়ে গেছে, 20 ডেজ হয়ে গেছে। ওদের কনস্টিপেশন ঠিক হচ্ছে না, ওদের পায়খানা কষা। তখন আমরা অ্যালোপ্যাথিকে খুব ভালো, ভালো ট্রিটমেন্ট আছে। তারপর ঘুম হচ্ছে না। এগুলো আমরা কিছু, কিছু লিখে দিই, ইমার্জেন্সি ট্রিটমেন্ট গুলা। ডেফিনিটলি স্যারের মেডিসিন তো চলেই। স্যারের মেডিসিন তো অবশ্যই ভালো। আ সেজন্য আমরা স্যার হয়তো চিন্তা করেছে যে কম্বাইন্ডলি একটা চিকিৎসা পদ্ধতি চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করা। চললে হ্যাঁ, জিনিসটা আরো আগায় যাবে না, এবং আমার সবাই কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা জানি যে ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সারোয়ার সাহেব বিভিন্ন পত্র-পত্রিকায় তিনি ক্যান্সার নিয়েই কাজ করছেন বা ক্যান্সারেই তার ফোকাসটা বেশি। তো ওইখানে আর কোন ধরনের চিকিৎসা দেওয়া হয়? না, শুধু ক্যান্সার না। আমি যতটুকু দেখলাম এখানে আপনার ছোট, ছোট টিউমার, লাইপোমা, তারপর আপনার এই যে থ্যালাসেমিয়া,
তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে ক্রিয়েটিনিন, কিডনি ডিজিজ, তারপরে হচ্ছে ইচিং, ইচ অ্যান্ড এভরিথিং, সবকিছুর গ্যাস্ট্রাইটিস ওদের এখানে, ভালো ভালো ফিভার। ইভেন তো আমি নিজেও ওই দিন টেস্ট মানে আমার খুব জ্বর উঠছিল, আমি ওদের মেডিসিনটা নিলাম, আমার ভালোই লাগছে। ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সারোয়ার সাহেব সম্পর্কে যদি কিছু জানতে চাই, আপনি কি বলবেন আপনার জায়গা থেকে? হ্যাঁ, স্যার অনেক উদার মনের, আর স্যার হচ্ছে অনেক পরিশ্রমী। প্লাস আমি যতটুকু দেখলাম যে হচ্ছে কি যে মেডিসিনটা, সেটা উনি মেবি এটা জার্মান থেকে আসে। সো জার্মান, উনি এটার উদ্যোক্তা, সেজন্য আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাবো। এবং অনেক রুগীরা যারা কেমন রেডিও দিতে গিয়ে অসুস্থ হয়ে যায়, ওরা খুব প্লিজড হয় এখানে আসার পরে। সো স্যারের এই উদ্যোগটা, স্যারের এই চিন্তা ভাবনাটা আমার খুব ভাল লাগছে। আর হচ্ছে গিয়ে উনি নট অনলি হচ্ছে গিয়ে আমাদেরকে দিয়ে শুধু কাজ করায়, যে যেমন আমাদের রিক্রিয়েশনের জন্য উনি আমাদের সবাইকে প্রতি সুন্দরবনে, মাসে হ্যাঁ, একটা একটা ট্যুরে ট্যুর দিচ্ছে। সেই ট্যুরের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি। পেশেন্ট কি, আমরা আবার সারা দেশে এটা ছড়াতে পাচ্ছি যে হচ্ছে গিয়ে আপনার এই ধরনের একটা মেডিসিন আছে, এরকম একটা ভালো আপনি ডাক্তার কি তার আছে। যে ভূয়সী প্রশংসা করছেন, এটা কি একান্ত নিজের বিবেক থেকে, নাকি আপনি ওই গণস্বাস্থ্য হোমিও প্রতিষ্ঠানে জব করেন সেজন্য? না, 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 এ কথা কেন বলছেন আপনি? জবের জন্য কেন? অনেকে আছে না, 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 এগুলো তো পরীক্ষিত। এখানে আপনার হচ্ছে গিয়ে এখানে কোনো কিছু বলার নাই। এখানে রিপোর্ট আপনার কথা বলবে। সফলতার ক্ষেত্রে ডাক্তার এস এম সারোয়ার সাহেব কি আসলেও ক্যান্সার গবেষণায় কি এগিয়ে আছেন আপনি মনে করেন? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই এগিয়ে আছেন। পুরা বাংলাদেশ এখন ওনাকে এরকম কোনো চিনে। তথ্যউপাত্ত আছে প্লাস যদি? পেশেন্টরা এসে বলে, আর হচ্ছে আপনার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো সার্চ দিলেও আপনি ওনাকে পাবেন। আর এখন তো স্যারের একটা টার্গেট আছে যে সারা বিশ্বে স্যারের একটা পরিচিতি হবে ইনশাল্লাহ। এবং এটাও শুনতে পাচ্ছি যে উনি এই গণস্বাস্থ্য হোমিও হাসপাতালও করবেন মনে হয়, এরকম একটা চিন্তা চেতনায় উনি আগাচ্ছেন। মেবি, আমি তো আসলে, হ্যাঁ। আলোচনা করতে করতে আমরা আসলেও স্বাস্থ্য জিজ্ঞাসার একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। সর্বশেষ আপনার কাছে জানতে চাইবে, একজন মানুষকে সুস্থ জীবনযাপন করতে হলে আপনি আপনার জায়গা থেকে কি সাজেশন করবেন? ফার্স্ট অফ অল আমি সাজেশন করব, একটা নির্দিষ্ট সময়ে ঘুমায় যেতে হবে। কারণ যখন এইজ হয় তখন হাই প্রেশারটা বেশি বাড়ে। হাই প্রেশার আর হচ্ছে কি আপনার ডায়াবেটিস, ঠিক আছে? একটা বাংলাদেশ লাইফস্টাইল যেটাকে বলে আমাদের ডক্টরদের ল্যাঙ্গুয়েজে, লাইফস্টাইল, আপনাকে আপনার খাবার আর ঘুম, এই দুইটা জিনিস যদি আপনার ঠিক থাকে, তাহলে আপনার ভ্যারাইটি স্টেপসের ডিজিজ এগুলো কম হবে। এখনকার বাচ্চারা খেতে গেলে মোবাইল ছাড়া খেতে চায় না। তো সেই বাচ্চা এবং বাচ্চার অভিভাবকদের উদ্দেশ্যে আপনি একজন এখন শুধু ডাক্তার হিসেবে অ্যাকচুয়ালি কিছু মেসেজ বাচ্চা দেন। না, বাচ্চা, বয়স্ক, তারপরে আপনি বলেন ট্রেনে উঠেন, বাসে উঠেন, এখানে যান, সেখানে যান, সব জায়গায় শুধু মোবাইল। এটা একটা ডিজিজ হয়ে গেছে, ঠিক আছে? এটা ইভেন ক্ষতিকর তো আমি হচ্ছে গিয়ে এখানে জয়েন করার আগে, বাইরে যাওয়ার আগে আমি বসুন্ধরা আই হসপিটালে জব করেছি। আপনারা চিনবেন, ওখানে বাংলাদেশের সবচেয়ে বড় আইয়ের ডক্টর বসে। সো আমি ওনার আন্ডারে কাজ করেছি। তখন স্যার আমাকে বলল, দেখো, টিভি দেখলে আপনার হচ্ছে গিয়ে চোখ নষ্ট হয়ে যায়। সো এখন মোবাইল, কম্পিউটার, তারপর তো আমাদের দৈনন্দিন অনেক কাজের জন্য ইউজ করতে হয়, স্পেশালি ল্যাপটপটা একটু লাগে। তারপরও একটা টাইম লিমিট দিয়ে দেয় ডক্টররা, আপনার আইয়ের ডক্টররা, যে এতটুকু সময়ের বেশি আর ইউজ করা যাবে না। ইভেন দো যারা এগুলা বেশি ইউজ করে, ওরাই দেখবেন আপনি চশমাটা বেশি নিচ্ছে, ঠিক আছে? সো হচ্ছে গিয়ে আমি সাজেস্ট করব, মানে আপনি একটা সাময়িক সময়ের জন্য আপনার বাচ্চাকে মোবাইল দিয়ে খাওয়াচ্ছেন, এটা ওর অভ্যাসে পরিণত হয়েছে। সো আমি বলবো যে একটা সাময়িক সময়ের জন্য বা নিজের অনেক সুবিধার জন্য, নিজের কাজের জন্য, অনেকে বাচ্চাদেরকে টাইম দিতে পারে না, সো মোবাইলটা হাতে দিয়ে ওরা অন্য কিছু করতে চায়। কিন্তু এতে করে আপনার বাচ্চার শারীরিক এবং মানসিক, এটার যে রেজুলেশন, হ্যাঁ, আমাদের চোখ নিতে পারে না, সেটা যে কি পরিমাণ ক্ষতিকারক
এটা আসলে বলে বুঝানো যাবে না। যখন আপনি প্রবলেম ফেস করেন, তখন আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, তখন আপনি রিয়ালাইজ করবেন যে কি করলাম। এখন আমি সাজেস্ট করব ডোন্ট ইউজ মোবাইল অ্যাকচুয়ালি টু মাচ। গিভ ইউর চাইল্ড পেন, ওকে? গিভ ইউ গো টু স্কুল। স্কুলে যেতে হবে, স্কুলের বাস্তব বন্ধুদের সাথে মিশতে হবে। আপনার এই মোবাইল মানুষকে আসলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। জি ডাক্তার, এ নিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। সকলেই এসবি টিভির সঙ্গে থাকুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।